নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এভারেজের সেকেন্ড ক্লাসে আমরা আবারও বেশ কয়েকটা শর্ট ট্রিক শিখব। তো দেখো, কেবলমাত্র শর্ট ট্রিক শিখলে হবে না, কনসেপ্টটা বোঝা জরুরি। পরীক্ষা হলে সাপোজ তোমাকে 30টা কোশ্চেন দেওয়া হয়েছে ম্যাথে, তাহলে এই 30টা সলভ করতে গেলে কিন্তু কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার থাকা প্রয়োজন। ঠিক আছে, তারপরে কনসেপ্টের পরে তুমি মেথড অ্যাপ্লাই করছো, শর্ট মেথড অ্যাপ্লাই করছো, কিন্তু কনসেপ্ট না থাকলে এই শর্ট মেথডের কোনো দাম নেই। তুমি 30-এ 30 নামাতে পারবে না, ও 22-23 পর্যন্ত গিয়ে তোমার থেমে যেতে হবে। ঠিক আছে, তো তার জন্য কনসেপ্টও বুঝতে হবে এবং শর্ট ট্রিক্সগুলোও জানতে হবে। তো চেষ্টা করছি তোমাদের অ্যাসিস্ট করার, যাতে পরীক্ষার যে কোনো পরীক্ষায় গিয়ে ম্যাক্সিমাম মার্কসটা তুলে আনতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন 31, 8জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, তাহলে নতুন ব্যক্তির বয়স কত? তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মুখোমুখি 3-4 সেকেন্ডে অ্যান্সার হয়ে যায়। আমি প্রথমে মুখোমুখি অ্যান্সারটা বলবো, দেখবে। তাহলে 8জন লোকের গড় বয়স 2 বারে, তাহলে গড়ে বারে 2, তাহলে মোট বারে কত? 8জন ছিল, 8জন আছে, যেহেতু একজন চলে গিয়ে একজন চলে এসছে, তাহলে গড়ে বারে 2, তাহলে মোট বারে 8 দিয়ে 16। তাহলে এর বদলে ও আসার দরুন 16 বাড়ছে মোটের উপরে, তাহলে নিঃসন্দেহে এই এর থেকে ওর 16 বছর বেশি, যে নতুন এসছে, তাহলে ওর বয়স হবে 36। কোনো কিছু কষার দরকার নেই, মুখোমুখি অ্যান্সার চলে আসে। তো তার জন্য তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা জরুরি, নাকি? তো দেখো, তোমরা যে শেখার সময় একটু লিখে লিখে শেখো যে গড়ে বারে 2, তাহলে মোট বারে কত? মোট বার সমষ্টি বের করার সময় আমরা গড়ের সঙ্গে কি গুণ করি? সংখ্যা গুণ করি। তাহলে মোট বারে 2 এর সঙ্গে নিঃসন্দেহে সংখ্যা, 8জন ছিল, 8জন আছে, যেহেতু একজন চলে গিয়ে আবার একজন নতুন এসছে, একজন চলে গেছে, একজন এসছে, তাহলে সংখ্যা তো সেই 8জন ছিল, 8জন আছে। তাহলে এই যে মোট বের করার সময় সর্বদা ফাইনাল নাম্বারটা গুণ করতে হয়, ফাইনাল নাম্বার। তা ফাইনাল নাম্বার এখানে 8ই আছে, তাহলে এর সঙ্গে 8 গুণ হবে, তো 8 দিয়ে 16, তাহলে মোট বাড়ছে 16। তাহলে চলে গেছে, আরেকজন নতুন এসছে, তার জন্য 16 বেড়েছে, তাহলে এর থেকে নিঃসন্দেহে যে নতুন এসে তার 16 বছর বয়স বেশি, 36 হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 32। তাহলে 8জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। তাহলে একই প্রশ্ন, তা গড়ে বারে 2, মোট বারে 16, তাহলে 24-এর সঙ্গে আমাদের এখানে 16 যুক্ত করে দিতে হবে, 24 আর 16 হয় 40। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 33। 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। একই প্রশ্ন, একদম 20 গ্রাম বৃদ্ধি পায়, গড়ে 20 বাড়ে। তাহলে এখানে কিন্তু নাম্বারটা চেঞ্জ হচ্ছে না, কারণ একটা সরিয়ে দিয়ে আরেকটা আনা হচ্ছে, তাই সংখ্যা এখানে 9 ফিক্স থাকছে। তাহলে একই ধরনের প্রশ্ন এটা, তাহলে 20 গ্রাম গড়ে বাড়ে 20, তাহলে মোট বাড়ে 9 20 কত? 180 গ্রাম। মোট বাড়ে 100, গড়ে বাড়ে 20, মোট বাড়ে এর সঙ্গে 9 গুণ করে দিয়েছি আমরা, মোট বাড়ে 180 গ্রাম। তা নিঃসন্দেহে যেহেতু বেড়ে যাচ্ছে এখানে, তাহলে যে নতুন আমটার ওজন এর থেকে 180 গ্রাম বেশি, তাহলে 180 আর 120 400 গ্রাম, সরি 400 না, 300 গ্রাম হবে, 300 গ্রাম। 18 12 30 হয়, তাহলে অপশানটি হবে 300 গ্রাম অ্যান্সার। চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 34। 34 কি বলেছে দেখো, 3টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়, নতুন সংখ্যাটি কত? তো 3টি সংখ্যার গড় 30, আর আরেকটা সংখ্যা যখন এদের সঙ্গে যুক্ত হচ্ছে তখন গড় দাঁড়াচ্ছে 40, তাহলে গড়টা কতটুকু বাড়ছে? 30 থেকে হচ্ছে 40, 10 বাড়ছে, তাহলে গড় বাড়ে 10। তাহলে মোট বাড়ে কজন? মোট বাড়ে মোট বাড়ে কতটুকু? তাহলে ফাইনাল নাম্বারের সঙ্গে গুণ করতে হয় বলেছি, তাহলে 3টি সংখ্যা ছিল, বর্তমানে একটা সংখ্যা যুক্ত হয়েছে, তাহলে বর্তমান সংখ্যা কত? 4টি, তাহলে 4-এর সঙ্গে আমাদের 10 গুনতে হবে, তাহলে গড় বাড়ে যেহেতু 10, তাহলে মোট বাড়ে 4 10 40। কার জন্য বাড়ছে? এই যে 40 বাড়ছে কার জন্য? আরেকটা সংখ্যা যুক্ত করা হয়েছে। তাহলে এর যে আসার দরুন 40 বেশি এনেছে, প্রিভিয়াস এভারেজ 30 ছিল, তাহলে আসার পরে মোট বেড়েছে 40, অর্থাৎ প্রিভিয়াস এভারেজ ছাড়া ও 40 বেশি এনেছে, তাই সেই 40টা ডিস্ট্রিবিউট হয়ে 10 10 করে ভাগ হয়ে গেছে, গড় 10 বেড়ে গেছে। তাহলে এর ভ্যালু হচ্ছে ওই যে সংখ্যাটা যুক্ত করা হয়েছে, 30 যোগ 40 সমান 70 হবে অ্যান্সার, অপশান সি। তো আরেকটু ভালোভাবে যদি বুঝতে চাও, একটু গোল করে করে বোঝাই। দেখো, ধরো 3টি সংখ্যা ছিল, 1 2 3টে, 3টি সংখ্যার গড় 30। তো সাপোজ আমরা ধরে নিচ্ছি এরা প্রত্যেকে 30 করে, এদের সবার মাথায় আমরা 30-এর ট্যাগ লাগিয়ে দিচ্ছি, এ 30 এ 30 ধরে নিতেই পারি, যেহেতু গড় 30, প্রত্যেকটা 30 আমরা ধরে নিলাম। এবারে দেখো, আরেকটা সংখ্যা যখন অ্যাড করা হচ্ছে,
4 নম্বর সংখ্যাটা অ্যাড করা হলো। অ্যাড করার পরে বলছে গড় 10 বেড়ে যায়। তাহলে এটা তো বাস্তবে 30, গড় 10 বাড়া মানে কি সবার একটা 10 করে বেড়ে গেছে, আমি ধরে নিচ্ছি 10 করে বেড়ে গেছে, এর 30, তাহলে এর তো 30 হতেই হবে। আবার এদের যে 10 করে বাড়িয়েছে প্লাস নিজের একটা 10, অর্থাৎ 4টে 10 বেশি হতে হবে। তাহলে মোট এই যে নীলকালি দিয়ে যেগুলো লিখলাম 10 10 10 10 আর 30, এইগুলো সব নিজে 30 আর 40 70। ওকে, চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 35। একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 পেয়েছে, বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে। তাহলে 4টি পরীক্ষায় অঙ্কে সে পেয়েছে 35 নম্বর, তাহলে বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় হবে 40। তাহলে 4টে পরীক্ষার যে অ্যাভারেজটা 35 করে, তাহলে এবারে বার্ষিক পরীক্ষা হয় কি, 5 নম্বর পরীক্ষা, এবং 5 নম্বর পরীক্ষায় তার অ্যাভারেজটা হতে হবে 40। তো দেখো সিম্পল ওয়েতে আমরা সলভ করবো। তা হচ্ছে অ্যাভারেজ 35 থেকে 40 করতে হবে, অ্যাভারেজ কত বাড়াতে হবে, 5 বাড়াতে হবে। ওকে, তাহলে অ্যাভারেজ যদি 5 বাড়াতে হয় তাহলে মোট কত বাড়াতে হবে, মোট কত বাড়াতে হবে। তাহলে এখন পরীক্ষার সংখ্যা কিন্তু 5, তাহলে মোট বাড়াতে হবে 5 × 5 25, সেই গড়ে বাড়ে 5, মোট বাড়ে 25। ঠিক আছে, তাহলে দেখো প্রিভিয়াস হচ্ছে তোমার অ্যাভারেজ তো 35, এই 35 ছাড়া ওর 25 বেশি পেতে হবে, এই 35 ছাড়া 25 বেশি পেতে হবে। 35 আর 25 কত, 60, তাহলে 60 ওর পেতেই হবে। কারণ ও যদি এই পরীক্ষায়ও যে 5 নম্বর ফিফথ বা বার্ষিক পরীক্ষায় যদি 35 পায় তাহলে অ্যাভারেজ চেঞ্জ হবে না, কিন্তু অ্যাভারেজ গড় হতে হবে 40, 35 থেকে 40 হতে হবে, অর্থাৎ অ্যাভারেজ 5 বাড়বে। তাহলে এখন 5টি পরীক্ষার উপরে 5 করে বাড়বে, তাহলে মোট কত, 5 5 25 বাড়াতে হবে ওর, 5টা পরীক্ষায় মোট কত বাড়াতে হবে, 25 বাড়াতে হবে। তাহলে যে প্রিভিয়াস এভারেজ ছাড়া এই যে যোগ আর বিয়োগটা সর্বদা প্রিভিয়াস এভারেজ সঙ্গে করতে হয়, এই যে ফাইনাল যে আমরা যোগ বা বিয়োগ করে যে অ্যান্সারটা বের করি, তাহলে প্রিভিয়াস যে এভারেজ ছাড়া ওর 25 বেশি হতে হবে। তাহলে 35 সঙ্গে ওর 25 বাড়ালে 60 নম্বর তবে পেতে হবে, তবে মোটের উপর এভারেজটা 5 বাড়বে। ওকে, চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 36। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে। দেখো আগেরগুলোর মতো এটা একই অঙ্ক, কিন্তু এটার যে অভিমুখটা উল্টো দিকে। আগের বেলা আমরা কি করেছি, যে কত পেয়েছে, কত পেতে হবে সেটা বের করছিলাম। তো এখানে সেই 20তম ইনিংসের রানটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে অ্যাভারেজটা। তো সিম্পল হতে করবো, সাপোজ 19টা তো আগে ইনিংস ছিল না, 19টা ইনিংস ছিল, তো 19টা ইনিংসের কিছু একটা অ্যাভারেজ ছিল, এবার বলছে 20টা ইনিংসে গিয়ে অ্যাভারেজটা কত হচ্ছে, অ্যাভারেজটা 4 বৃদ্ধি পাচ্ছে, তো 20তম ইনিংসের পরে তার যে এই গড়টা আমাদের বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো গড় বাড়ে কত, অ্যাভারেজ প্লাস হয় কতটুকু, 4, তার টোটাল বা মোট প্লাস হয় কত, ফাইনাল নাম্বার কি 20, তাহলে 20 × 4 সমান মোট বাড়ে তাহলে 4 × 20 80। এই যে প্রিভিয়াস অ্যাভারেজের সঙ্গে এই যে প্লাসটা হচ্ছে, সেটা প্লাস করে আমরা এই যে 20তম ইনিংসের যে রান, এটা 20তম ইনিংসে কত পড়েছে, 20তম 20th ইনিংস, যেটা মানে যে একটা ইনিংস অ্যাড হচ্ছে এই একটা ইনিংসে, এই 20th ইনিংসের যে রানটা, এই প্রিভিয়াস এভারেজ যোগ এটা সমান এই 20th ইনিংসের রান। দেখো আগের অঙ্কে চলে যায়, আরেকটু বুঝতে পারবে। আমরা যে ফিফথটা ঠিক আছে আমরা বের করছিলাম যে কত হতে হবে, কি করছিলাম দেখো, প্রিভিয়াস এভারেজের সঙ্গে 35 সঙ্গে এই প্লাসটা অ্যাড করে দিচ্ছিলাম। তাহলে এটাতে তাহলে কি অ্যাভারেজের সঙ্গে প্রিভিয়াস অ্যাভারেজের সঙ্গে এই যে 80 যোগ করলে হবে এই 20th ইনিংসের রানটা। 20th ইনিংসের রান দেওয়া আছে 110, তাহলে প্রিভিয়াস এভারেজটা কত, তাহলে 110 থেকে 80 বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 30। প্রিভিয়াস এভারেজটা হচ্ছে 30। ঠিক আছে, তাহলে অ্যান্সার পেলাম আমরা অপশান ডি, এখানে 30। তাহলে প্রিভিয়াস এভারেজ যদি 30 হয় তাহলে বর্তমান গড় কত, 34 কিন্তু অ্যান্সার হবে। আমার চেয়েছে বর্তমান গড় চেয়েছে, তার মানে 30 অ্যান্সার হবে না, 34 অ্যান্সার হবে, অপশন বি 34 অ্যান্সার হবে। প্রিভিয়াস এভারেজটা 30। ওকে, আমার চেয়েছে বর্তমান এভারেজ 20তম ইনিংসের পরে তার যে রানের গড়। ওকে, নেক্সট ওয়ান,
37, 7টি সংখ্যার গড় 14, একটি সংখ্যা বাদ দেওয়ার গড় 1 বেড়ে যায়। আগেরগুলো যোগ করা হচ্ছিল, এবারে বাদ দেওয়া হচ্ছে। সেন্সটা বুঝতে হবে। দেখো তাহলে 7টা সংখ্যার যে অ্যাভারেজটা ছিল কত? 14। এবারে দেখো একটা সংখ্যা বাদ দেওয়া হয়েছে, তাহলে এখন 6টা সংখ্যা, গড় 1 বেড়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 15 হচ্ছে অ্যাভারেজটা। 14 থেকে 1 বেড়ে হচ্ছে 15। তাহলে 7টা সংখ্যা থেকে সংখ্যা -1 হচ্ছে। তাহলে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? সবসময় আমাদের 3টে স্টেপ কিন্তু আবারও মনে করে দিচ্ছি। দেখো অ্যাভারেজ বাড়ে বা কমে, তারপরে দেখছি যে টোটাল কত বাড়ে বা কমে। ফাইনাল একটু লিখে নিই, নোট করে নাও, বুঝতে সুবিধা হবে। আর তারপরে আমরা কি করছি, এই যে বাড়া বা কমাটা, এই প্লাস বা মাইনাসটা আমরা কার সঙ্গে কম্বাইন করে হিসেব করছি? প্রিভিয়াস অ্যাভারেজের সঙ্গে। এই যে প্রিভিয়াস অ্যাভারেজের সঙ্গে অ্যাড বা সেটা আমাদের পরিস্থিতি অনুযায়ী যোগও করতে হতে পারে, বিয়োগও করতে হতে পারে। এই 3টে স্টেপ এই ধরনের অঙ্কের জন্য মুখে অঙ্কের সমাধান চলে আসে। তাহলে এখানে যেমন গড় বাড়ে 1, গড় বাড়ে কত? অ্যাভারেজ বেড়েছে, এখানে অ্যাভারেজ প্লাস হয় 1, আর টোটাল প্লাস হয় কত? ফাইনাল নাম্বারের সঙ্গে কিন্তু 7 নয়, ফাইনাল নাম্বার 6, একটা সংখ্যা বাদ দেওয়া হয়েছে, তাহলে 6-এর সঙ্গে গুণটা করতে হবে। 6 × 1 = 6। তাহলে এই 6টা প্রিভিয়াস নাম্বারের সঙ্গে যোগ বা বিয়োগ করার পরে আসবে অ্যান্সার। এবারে যোগ করবে না বিয়োগ করবে। আগেরগুলো কি হচ্ছিল? যোগ করছিলাম। কেন? আর সেগুলো আসার পরে অ্যাভারেজ বেড়ে যাচ্ছে, তাহলে ও বেশি এনেছে। এবার এখানে দেখো এ চলে যাওয়ার পরে অ্যাভারেজ বেড়ে যাচ্ছে, তার মানে এ নিঃসন্দেহে এর যে এটা অ্যাভারেজ ছাড়া কম ছিল, তাই ও কিছুটা জায়গা দখল করেছিল। ও চলে যাওয়ার পরে অ্যাভারেজ বেড়ে যাচ্ছে। তাহলে এই যে পুরানো অ্যাভারেজের চেয়ে তাহলে নিঃসন্দেহে কম, তাই 14 থেকে 6 মাইনাস করলে হবে অ্যান্সার। 8 হবে এখানে অ্যান্সার। কেউ কোনো নাম্বার বা কেউ যদি চলে যাওয়ার পরে যদি অ্যাভারেজ বেড়ে যায়, তার মানে সে বাচ্চা ছেলে ছিল, কম বয়স অন্যদের তুলনায়। আর যদি কোনো বয়স্ক লোক হয় অন্যদের তুলনায়, তখন চলে যাওয়ার পরে অ্যাভারেজটা কমে যায়। ঠিক আছে? তা এখানে যেহেতু ও চলে যাওয়ার পরে অ্যাভারেজ বেড়ে গেছে, তার মানে অ্যাভারেজ ছাড়া এই যে চলে গেছে, একটি সংখ্যা যে বাদ দেওয়া হয়েছে, অ্যাভারেজের থেকে ছোট, যে প্রিভিয়াস অ্যাভারেজের থেকে ছোট, এটুকুই বুঝতে হবে। এটুকুই সেন্স আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। একদম বাস্তব জ্ঞান, যদিও সেন্স অফ হিউমার দিয়ে আমরা এগুলো সলভ করতে পারি। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো সবাই খুব ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।